আসসালামু আলাইকুম দর্শক। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার নামে যে জিনিসটাতে হাত দিয়েছে সেই জিনিসটাই হয়েছে হিতে বিপরীত। নারী সংস্কার, চট্টগ্রাম বন্দর, সরকারি চাকরি আর সরকারি কোষাগারে চলা সেনাপ্রধান তিনিও এখন অন্তর্বর্তীকালীন সরকারকে ছেড়ে কথা বলতেছেন না। তিনিও আবার নির্বাচনের রোডম্যাপ চান বিএনপির মতো। মনে হয় তারও একটা দল আছে। এই সংস্কার করতে যেয়ে বিতর্কিত হয় নাই কোনটাতে এই সরকার? অন্তর্বর্তীকালীন সরকার কি শুধু বিতর্কিত হওয়ার জন্য? জনগণ যদি ম্যান্ডেটই নাই দিত তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের দরকারটা কি? যেখানেই যাচ্ছে, যে কাজেই হাত দিচ্ছে, সেখানেই লোকজন বিপরীতমুখী আন্দোলন নিয়ে রাস্তায় নামছে, না হয়তো যমুনার দিকে যাচ্ছে। এইরকমই একটা প্রতিবেদন এসেছে প্রথম আলোতে। সেখানে বলা হচ্ছে, সরকারি চাকরি সংশোধন বা অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। এই খসড়ায় নিবর্তনমূলক কিছু ধারা, অর্থাৎ দমনমূলক ও কঠোর শাস্তিমূলক নিয়ম যোগ করা হয়েছে। এই ধারাগুলোর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহজেই শাস্তি দেওয়া যাবে। একটু অভিযোগ উঠলেই বরখাস্ত, অর্থাৎ চাকরি থেকে ছাঁটাই করা যাবে। শাস্তি বা বরখাস্তের জন্য দীর্ঘ তদন্ত বা প্রমাণের প্রক্রিয়া হয়তো মেনে চলার দরকার হবে না। তাহলে সমস্যা কোথায়? সরকারি কর্মকর্তা কর্মচারীগণ বলছেন, এই নতুন ধারা 40 থেকে 50 বছর আগের সামরিক শাসনের নিয়মের মতো, যে সময় ব্যক্তি স্বাধীনতা সীমিত করে প্রশাসন চালানো হতো। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ সংবিধান বলে নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। শাস্তির আগে সঠিক প্রক্রিয়া ও সুযোগ দিতে হবে আত্মপক্ষ সমর্থনের। চাকরি একজনের মৌলিক অধিকার, সেটা হুট করে কেড়ে নেওয়া যাবে না। এই ধরনের আইন থাকলে কোনো কর্মচারী স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, কারণ সামান্য ভুল বা বিরোধ মত দিলেই দরখাস্ত করা হতে পারে। কেন এই সংশোধনী নিয়ে এত উদ্বেগ? এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, নির্বাচিত নয়, তাই এদের ক্ষমতা সীমিত হওয়া উচিত। তারা যদি এভাবে কঠোর আইন পাশ করে, সেটা ভবিষ্যতের প্রশাসনের প্রভাবে ফেলবে, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা না রেখে সরকারি কর্মচারীদের কেবল ভয়ভীতি দিয়ে নিয়ন্ত্রণ করা হবে। এখন কথা হচ্ছে, কর্মচারীরা কী চাচ্ছেন? তারা বলছেন, এই খসড়াটি পুনর্বিবেচনা করতে হবে। সংবিধান অনুযায়ী ন্যায্য বিচার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সারসংক্ষেপে শেষ কথা হলো, এই খসড়া আইনটির মূল ঝুঁকি হলো সরকারি চাকরিতে স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে, যা সংবিধান ও গণতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থার পরিপন্থী। সুতরাং দর্শক, এখানে বোঝাই যাচ্ছে যে সরকারি চাকরিকে আগে যেখানে সোনার হরিণ নামে ডাকা হতো, সেটা এখন কতটা ঝুঁকিতে পড়েছে। উপরের এই আইনগুলো যদি সরকার বাস্তবায়ন করতে যায়, তাহলে এই সোনার হরিণ নামক যে চাকরিটা যে সরকারি কর্মকর্তারা করতেছেন, সেটা আর সোনা বলতে থাকলো কোথায়? এখন তাদের দাবি দাওয়াগুলো তো আপনারা শুনলেন। সরকার কি আসলেই ভালো করতেছে নাকি খারাপ করতেছে? মতামত দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।